এই গাইস, সবাই কেমন আছো? এই যে আজকে চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। পাহাড়ে এসে দেখি তো কোনো কাঁসারেই মাল নাই। মাল থাকবে কি করে? সব খাদানেতে অ্যাভেলেবেল পানি ভরা। তারপর যাই হোক, অবশ্যই একটা কাঁসারে মাল পাওয়া গেল। আমার হাফ ইঞ্চি মাল লোড হবে, তাই হাফ ইঞ্চি মাল পাওয়া খুব মুশকিল। তো গোটা পাঁচ আমি খুঁজে খুঁজে লাস্টে বল্লভপুর নাগার এখানে একটা কাঁসারে মাল পেলাম। এই যে দেখতে পাচ্ছি আমাদের ম্যানেজার বাবু আর আমাদের উস্তাদজি গাড়ির উপরে বসে আছে। ওরা ডিরেকশন দিছে মালটা অপারেটরকে কোথাও দিবে, আর আমি অপর থেকে ওদের একটু ভিডিও নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছি মাল, এই বর্ষার সময় এত ঝরঝরে মাল, ধুলোওয়ালা মাল কোথাও পাওয়া যায় না। তো যাই হোক, কপাল যদি ভালো থাকে তো সব জায়গাতেই ভালো হয়। তা মালটা লোড হয়েছে, দেখো জিসিবিতে কত সুন্দরভাবে লোড হয়েছে গাড়িটা। তো দেখা যায় কোথাকার মাল, কোনো খবর হয়নি। আশা করছি হয় কলকাতা হবে, নাহলে অন্য কোথাও হবে। দেখা যাক, যতটা সম্ভব কলকাতায় হতে পারে। ফাইনালি লোড করার পর চলে এলাম চালান গেটে। চালান গেটে আসছি, একটা বন্ধু ভিডিও কল দিল। ভিডিও কলে আমাকে বলছে তুমি কোথায় আছো, কিন্তু সে আমার গাড়ি দেখে আমাকে ভিডিও কল দিয়েছে। আমি বললাম যে আমি গাড়িতে আছি। তো তখন সে বললো যে দেখো আমি তোমার গাড়িটা দেখতে পাচ্ছি, সেই জন্য তোমাকে আমি ফোন করলাম। তো যাই হোক, ভিডিও কলে কথা বলতে বলতে চলে এলাম। এই যে ডান দিকে স্ক্রিনে ডান দিকে দেখতে পাচ্ছি যে গেটটা মাদ্রাসার গেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তারপর ফাইনালি আমি চলে এলাম ডাইরেক্ট রিলায়েন্স পাম্পে। কোথাও কোনো আড্ডা না মেরে রিলায়েন্স পাম্পে এসে গাড়ির ট্যাঙ্কিটা ফুল করে নিলাম। ফুল করার পর এমবিআই চরুলিয়া কাঁটা করেছিলাম। তার আগে দেখাই যে মাল একটু বেশি ছিল, তাই আমরা তরুলিয়া কাকা চা দোকানে, ওই যে আমার অপারেটর বাবু, পাইলট বাবু মালটা কাটিং করছে। আর তা করতে আমি গাড়ির একটু টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো গুছিয়ে নিয়ে নিলাম। মালটা কাটিং করার পর আমরা চা পানি খেয়ে আবার বেরিয়ে পড়লাম। তারপরে আমাদের খবর হয়ে গেল মাল খালি হবে কলকাতা। তারপর কোথাও কোনো আড্ডা না মেরে, কোথাও কারোর সঙ্গে গল্প না করে গাড়ি সাইড ভাগাইতে শুরু করলাম। রকেট গাড়ি, অ্যাম্বুলেন্সের মতো গাড়ি ছুটছে, দেখতেই পাচ্ছ। ফাইনালি আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম এই যে গোলসির এইখানটায়। এই যে তারপরে চলে এলাম নবাব হাট মোড়। এই যে নবাব হাট মোড়ের ওভারব্রিজ, বাঁ দিকে চলে গেল নবাব মোড়। তারপরে এই যে তেলিপুকুরের কাটিং আমি তো হলো এদিকের মার হলে তেলিপুকুর ঢুকে যাবে। এই শালা লোকটা খুবই বৈধ। গাড়িটা সাইড পিকআপে যাচ্ছে, হঠাৎ করে সামনের দিকে পেরিয়ে গেলো। যদি আছট খেয়ে পড়ে যেত তাইলে ওকে লেভেল খুঁটি কেবল তার করে দিয়ে আমিও চলে যেতাম। তারপর চলে এলাম বন্ধুরা শক্তিগড়ে এসে দেখছি রাস্তাটা ফুল ক্লিয়ার, জ্যাম জুম কোথাও নেই। আর আমার হাতে সময় খুব কম ছিল, যে আবার দুদিন পর নো এন্ট্রি হবে, 21শে জুলাই নো এন্ট্রি হওয়ার কথা ছিল। তাই চলে এলাম সরাসরি শক্তিগড় পার করে পালসির টোলে। দেখা যায় পালসির টোলে এলে তো আমার আবার ঝামেলা করতে মন যায়। এখানে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়তে খুব ভালোবাসি। অরিজিনাল মাল এমবিআই টোলে যে মাল পাস হয়ে যাবে, সেই মাল যদি টোলে এসে ঝামেলা করে তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আর তারপরে এই যে দাঁড়িয়ে আছে আমার বান্ধবী ললিতা বলছে দাও। তো বান্ধবী ললিতাকে 10 টাকা দিয়ে বেরিয়ে গেলাম। আর যে টোল পার করার পর হচ্ছে দেখতে পাচ্ছ ডিমের মতন গাড়িটা। এই যে পিছন দিকে একবার দেখিয়ে দিচ্ছে টোলটা কত সুন্দর লাগছে, গাড়িগুলো আসছে। তো নাইটের দৃশ্যটা, নাইটের ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর বন্ধুরা আমি এখানে কি করলাম না, একটুখানি সাইড করলাম কিছু খাবার দাবার ব্যবস্থার জন্য, কিছু সাইড করলাম। কিন্তু সাইড করার চান্স পেয়েছি না, এত গাড়ি লেগে আছে। সাইড করতে করতে ব্রিজের কাছে সাইড করলাম। তারপর ভাবলাম যে টায়ারগুলো প্রচুর গরম আছে, তাই একটু হাত দিয়ে দেখে নিই। তা হাত দিয়ে দেখছে টায়ার এতটাই গরম আছে যে বিড়ি ধরাইতে গেলে যেমন দেশলাই দরকার হয়, কিন্তু আমার দেশলাই লাগবে না, ও টায়ারে টাচ করলে বিড়ি ধরে যাবে। তারপর ফাইনালি আবার নাস্তা পানি করে আমরা বেরিয়ে গেলাম কলকাতার দিকে, যেহেতু আমার বজবজের মাল ছিল। তাই গাড়ি আবার আমি সাইড ভাগাইতে শুরু করলাম। যে সাইড না ভাগালে টাইমে আমি ঢুকতে পারবো না, আর টাইমে না ঢুকতে পারলে আমাকে 2 দিন থাকতে হবে। ফাইনালি চলে এলাম খালি জায়গাতে এসে দেখতে পাচ্ছি আমার গাড়িটা খালি হচ্ছে। খালি হলেও মানে জানে আজাদি পেলাম। এবারে আমি চেষ্টা করবো যে কলকাতার ভিতর থেকে কতক্ষণের মধ্যে আমি বাইরে বেরোতে পারি। এই যে বন্ধুরা গাড়িটা আমার খালি হয়ে গেল। খালি করার পর ওই যে আমার পাইলট দাঁড়িয়ে আছে, পাইলটকে বলবো তাড়াতাড়ি রিসিপ্ট করো না, এখান থেকে লেভেল খুঁটি কেবল তার হয়ে কেটে পড়ো, একসঙ্গে লেট করা যাবে না। যে রাস্তার মধ্যে খালি করলাম, সেই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কি বলবো গো ভাই, রাস্তা লয়, মনে হচ্ছে পুকুর। চ্যাং মাছ ছেড়ে দিলে কই মাছে পরিণত হয়ে যাবে। কোনটো খাল কোনটো ঢিপ কিছু বোঝা যায় না। যা করে আল্লাহর নাম নিয়ে সরসরি নিয়ে চলে গেলাম। তো দেখাই গেল যে না, কোথাও কিছু অসুবিধা হয়নি। এই ডোবাগুলোতে চ্যাং মাছ ছাইলে অরিজিনাল আমেরিকান কই হয়ে যাবে, চ্যাং মাছগুলো কই মাছে পরিণত হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ রাস্তার কি দৃশ্য। আমি শুধু চেষ্টা করছি যে খারাপ রাস্তাটা কতক্ষণে পার হব, খারাপ রাস্তাটা পার হইলে তো আমি আজাদি পাবো। তারপর ফাইনালি আমি চলে এলাম মহেশতলা পার করে, যে আরতি হসপিটাল আছে, আরতি হসপিটাল দেখে এলাম। যারা দেখনি অবশ্যই আরতি হসপিটালে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো ভাইয়ের দরকার পড়ে তো সে সেখানে যোগাযোগ করে যাবে পেশেন্ট নিয়ে। এই যে তারপর যে মন্দিরটা আছে, মন্দিরের পর আমি চলে এলাম সোজা তারাতলার এখানে। তারাতলা এই ফ্ল্যাটটা আমার খুব পছন্দ, আমি তো ভাবছি এখানে একদিন থাকবো। তারপরে পুষ্পান্ন ক্যাফে, এই ক্যাফে মানে কি তাই আমি জানি না, ড্রাইভারে করেই কী করবো, লেখাপড়া জানি না। যাই হোক ফাইনালি আমি চলে এলাম আবার চিড়িয়াখানার এখানটাতে। এই যে আমার
পাইলট ম্যান ক্যামেরাটা করছিলাম একটু গাড়িটা রকেট বরাবর চালিয়ে নিয়ে চলে আসলাম। এই যে লাল সিগন্যাল পড়ে আছে, আর শুধু যেখানে যেছি আমি সিগন্যালে পড়ে গেছি। সিগন্যাল ক্রস হওয়ার পর ফাইনালি চলে এলাম যে না কোথায় ম্যাজিক ব্রিজ, হুগলি ব্রিজ। জানতাম গাড়ি যদি কমজোরি গাড়ি হয় ভাই, এই ব্রিজে উঠতে তার ধুমো বেরিয়ে যাবে, হেলুয়া টাইট হয়ে যাবে। আর ব্রিজটা মাশাআল্লাহ যে কারিগর বানাইছে এত সুন্দরভাবে বানিয়েছে, উপরওয়ালা তাকে কি যে বুদ্ধি দিমাগ দিয়েছিল তাই সে এত সুন্দর ব্রিজটা বানিয়েছে। এত বড় নদীর উপরে এত সুন্দর ব্রিজ, অসাধারণ ব্রিজ, আবার এতটা চড়াই, তার মাথায় বুদ্ধি এসেছিল কি করে কে জানে। আর গাড়ি তো মনে হচ্ছে গাড়ি নয়, সেই অ্যাম্বুলেন্সের মতো রকেট যাচ্ছে, শর্ট করে গাড়ি চলে যাচ্ছে। আর এই যে সামনে 4 চাকাটা খুব ডিস্টার্ব করছে, ওকে আমি বললাম লাস্টে যে ভাই তুই পারবে না তো আমাকে 4 চাকাটা দিয়ে দেবো। তাই যাই হোক হুগলি সেতু পার করে যে টোলটাকে আলাম, এই টোল হচ্ছে রকেট টোল। গাড়ি ব্রেক করার কোনো কারণে না, গুড়গুড় যেতে যেতে টোল অ্যাভেলেবেল ক্লিয়ার। তারপর ফাইনালি আমরা চলে এলাম যে সাঁতরাগাছির যে ওভারব্রিজটা আছে, সাঁতরাগাছি ওভারব্রিজে চললাম। যে দেখতে পাচ্ছি ওভারব্রিজটা টার্নিংটা কেবল দেখে নাও, টার্নিংটা কেবল দেখো। কিন্তু এই টার্নিংয়ে বন্ধুরা খুব সাবধানে গাড়ি আনবে, হঠাৎ যদি কোনো গাড়ি সামনে ব্রেকডাউন হয়ে থাকে বুঝতে তো পারা যাবে না, কেন টার্নিং আছে, চোখের পলক হবে না অতটা। তাই সমস্ত আমার ড্রাইভার ভাইদের রিকোয়েস্ট গাড়িটা এখানে সাবধানে আনবে। এই ভিডিওটা এখান থেকেই দেখা হবে পরের ভিডিওতে। বেস্ট অফ লাক।